সায়নী ঘোষ নিরুদ্দেশ, যুব তৃণমূলের গ্রুপে সভানেত্রীর নামে পোস্ট। লোকসভায় বেসুরোদের দলে সায়নী ঘোষ, স্পিকারকে দেওয়া বেসুরোদের চিঠিতে সায়নীর সই রয়েছে। গতকালই দিল্লি থেকে কলকাতায় সায়নী ঘোষ, আর কলকাতা বিমানবন্দরে মুখে মাস্ক, মাথায় টুপি। যে ছবি দেখাচ্ছি, কলকাতায় ফেরার সময় কলকাতা বিমানবন্দরে মুখে মাস্ক, মাথায় টুপি পরে বেরোন এয়ারপোর্ট থেকে। আর এই করোনার সময়ের মতো পোশাক কেন পরেছেন তিনি, এ নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। দল পূর্ণ আস্থা রাখার পর, দল পূর্ণ দায়িত্ব দেওয়ার পর, সবাই গ্রহণ করার পর, দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আলোয় আলোকিত হওয়ার পর, তারপর যদি তাদের এখন অন্য কিছু মনে হয় যে এখন হঠাৎ যাতায়াত করতে গেলে করোনার পোশাক পরে যাতায়াত করতে হবে, করোনার আচরণ বিধিগুলো মেনে যাতায়াত করতে হবে, নইলে মুখ দেখানো যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে করোনা ট্রিটমেন্ট যেরকম অন্যান্য ব্যবস্থা করতে হয়। সে তো দেখলাম, আমি কেন, পশ্চিমবঙ্গবাসী দেখেছে যা যা করেছে, যা যা বলেছে, এবং বিশেষ করে আমাদের দেবাদিদেব মহাদেব প্রসঙ্গে ওর যে ভূমিকা, এত জঘন্য, নক্কারজনক, এর তো কোনো ক্ষমা হয় না। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষের অবস্থান নিয়ে চাপানুতর অব্যাহত তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপের মধ্যেই সকাল থেকেই চাউর হতে শুরু করে, এবং পরবর্তী সময় যে ছবি ভাইরাল হয় সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে বিদ্রোহী সাংসদদের নামের তালিকার সই সহ যে চিঠির ছবি, তাতে সায়নী ঘোষের নাম রয়েছে। আমরা দেখেছি যে বৃহস্পতিবারই তিনি মুখে মাস্ক লাগিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অন্য লুকে। তারপর থেকে তার সঙ্গে তার যারা যুব তৃণমূল কংগ্রেসের সতীর্থ, তারাই নাকি যোগাযোগ করে উঠতে পারছেন না। এবং শুক্রবার সকাল থেকে তার চিঠির ছবি ভাইরাল হওয়ার পর যুব তৃণমূল কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেতারা প্রশ্ন করতে শুরু করেছেন, এটি কি সত্যি সায়নী ঘোষের সই? যদি সায়নী ঘোষ সই করে থাকেন তাহলে তিনি মুখ খুলুন, তিনি তার দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে চলে যান। কেন তিনি ইস্তফা না দিয়ে এখনো পর্যন্ত বসে রয়েছেন? এই অবস্থাতে দাঁড়িয়ে যুবর এক নেতা আবার ওই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, বা তিনি জানতেও চেয়েছেন, বাকিদেরকে জানিয়েও দিয়েছেন, কেউ যদি সায়নী ঘোষ কোথায় আছে সে সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য কেউ সঠিকভাবে দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। ফলে সায়নী ঘোষকে নিয়ে চাপানুতর অব্যাহত তৃণমূল যুব কংগ্রেসের গ্রুপে। একই ভাবে এই চাপানুতরের কারণে চরম অস্বস্তির মধ্যে পড়ছে তৃণমূল কংগ্রেসের পুরনোপন্থী নেতারা। তার কারণ, জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে সায়নী ঘোষকে তৃণমূল যুব কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ঠিক তার দুদিন পরেই জানতে পারা যায় যে তিনি বিদ্রোহী ব্লকে গিয়ে নাম লিখিয়েছেন, আর তার দুদিন পরে গিয়ে শুক্রবার সকালবেলায় সইয়ের ছবি প্রকাশ হয়ে যায়, যেখানে সায়নী ঘোষের বিদ্রোহী ব্লকে সই আছে, বাকি বিদ্রোহী সাংসদরা স্বীকার করে নিচ্ছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে সায়নী ঘোষ কি সিদ্ধান্ত নেবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল, একই সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসে তার সতীর্থরা। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।